কি রে, তোরে কি আমি এত কষ্ট করে পালছিলাম নিজে নিজে বিয়ে করার জন্য? আমার কি শখ আহ্লাদ বলতে কিচ্ছু নাই? আমার কি আরো 10টা পোলা আছে যে আমার পছন্দ মতো আমি বিয়ে করাবো? ওর মা ওরে অন্য জায়গায় বিয়া দিয়া দিতে চাইছিল, দিশা মিশা না পাইয়া কি করবো না কি করবো বুঝে উঠতে পারি নাই। শেষমেশ নিজে বিয়ে করে নিয়ে আইসা পড়ছি। আমি কি তাইলে ভুল করছি? ও মা, আমার গুণধর ছেলে আবার ভুল করে কেমনে? তুমি খুব ভালো একটা কাজ করছো বাজান। মায়ার মার কি বুদ্ধি গো! সিস্টেমে মায়ারে আমার পোলার কাছে গছাইয়া দিছে, একটা টাকাও খরচ করতে হইছে না। মা, এ কথাগুলো তুমি পরে কইও, বউ শুনলে তো রাগ করে চইলা যাইব। তা কি তুমি জানো না? আমি তো চইলা যাওয়ানের লেগে এত কথা কইতাছি, তা কি তুই বুঝোস না? আপদ চইলা গেলে বাসি, আপদ যতই থাকবো ততই আমার কষ্ট বাড়বো। আমি আর কষ্ট বাড়াইতে চাই না। মা, তুমি একটু চুপ করবা? তুমি কি ভাবছো বউ চইলা গেলে আমি তোমার বাড়িতে পইরা থাকবো? জীবনও থাকবো না, আমিও বউর সাথে সাথে চইলা যাব। এবার ভাইবা দেখো তুমি কি করবা। তুই তাইলে আমারে ভয় দেখাইতাছস? তুই তাইলে আমারে চিনস না? তোমারে আমি ভয় দেখাবো কেন? আমি যা কইতাছি সত্যি সত্যি কইতাছি। বউরে যদি মানো তাইলে থাকবো, আর না মানলে চইলা যাব। সাফ সাফ বইলা দিলাম। আমিও তোর মা, আমারে তুই চিনস না? ঠিক আছে, বউরে মাইনা নিলাম। দেখবো তোর বউ এ বাড়িতে কতদিন থাকতে পারে। ভাবি, তোমার জন্য কলার ভর্তা আনছি, চলো আমরা একসাথে খাই। আরে ভাবি আসো, শাশি তোমার কিছু কইব না। তুমি তো তোমার শাশিরে চিনো না, একবার একটা দুষ খুঁজা পাইলে আমার 12টা বাজাইয়া ছাড়বো। শাশি তো এখন ঘরে নাই, তাইলে দেখবো কেমনে? দেখবা শাশি আসার আগে আমাদের খাওয়া শেষ হইয়া যাইব। ঘরে নাই তা ঠিক আছে, কোন সময় আইসা পড়ে তার তো কোনো গ্যারান্টি নাই। তার চাইতে ভালো তুমি নিজে নিজে খাইয়া ফেলাও। হায় 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 রে, কইতে না কইতে আইসাও পড়ছে। কি রে হাসি, তুই এখানে কি করস? তোরে না কইছি বউর সাথে কোনো কথা কইবি না? ও মা, আবার কলার ভর্তা নিয়ে আইসস? তুই আমার গাছের কলা পারছস? আজকে তোর একদিন কি আমার যা কয়দিন লাগে। কি রে হাসি, এমনি দৌড়াইতেছস কেন? কি রে, কি হয়েছে? বাবিরে নিয়া কলার ভর্তা খাইতে চাইছিলাম, শাশি দেখা বাবিরে ঝাড়ু দিয়ে পিটাইতেছে, তাই শাওন বাইরে ডাকতে যাইতেছি। আরে বলত, তোরে কে কইছিল শাওনের বউরে নিয়া কলার ভর্তা খাইতি? তোর কোনো দিন আক্কল হইব না। বেকল, তুই বাড়ি যা, আমি শাওনরে খবর দিতে আসি। এই শাওন, তুই এখানে, আর ওদিকে তোর মা তোর বউরে ঝাড়ু দিয়ে পিটাইয়া তক্তা বানাইয়া ফেলাইছে। তুই তাড়াতাড়ি করে বাড়ি যা। আরে বেক্কেল, তুই মারে না থামাইয়া এখানে আইসস কেন? আমি বাড়ি যাই, তুই আমার গাছগুলো নিয়ে আইস। মা, তুমি আমার বউরে মারলা কেন? আমার বউর অপরাধ কি আমি জানতে পারি? আমি এত কফিয়ত দিতে পারবো না। আমার কাছে অপরাধের কোনো ক্ষমা নাই। অপরাধ করছে তাই মারছি। তোমার অপরাধ নিয়া তুমি থাকো। এই নীলা, চলো আমার সাথে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ভালো একটা চাকরি পাইছি, এখন আর আমাদের কষ্ট করে চলা লাগবো না। তোমার আর চাকরি করা লাগবো না। ছেলেরে দেখাশোনা করবা আর নিজে আরাম করবা। আমি বলছিলাম কি, যতই হোক উনি তো তোমার মা, প্রতি মাসে ওনার জন্য কিছু টাকা পাঠাইও। ঠিক আছে,
তুমি যেহেতু বলছো মাসে মাসে 10,000 টাকা পাঠাইয়া দিব, আমি বের হব, তোমার কি কিছু লাগবো? তেমন কিছু লাগবো না, আসার সময় তরকারি নিয়ে আইসো। শাওন, আজকাল তুমি ঠিকমতো বাসায় ফিরো না, তাইলে তুমি রাতের বেলা থাকো কোথায়? আর মাঝে মাঝে দেখি তুমি আননোন নাম্বারে কথা বলো, ওই মেয়েটি তাইলে কে? আরে বোকা, তুমি আমারে সন্দেহ করো কেন? অফিসে অনেক কাজের চাপ, তাই বাসায় আসতে পারি না। তা না হয় বুঝলাম, কিন্তু মেয়ের ব্যাপারে যে জানতে চাইলাম তা তো তুমি বললে না। মেয়েটি আসলে কে? অফিসের কাজের কারণে কত মেয়ের সাথে তো আমার কথা বলতে হয়, কোন মেয়ের কথা তোমারে বলবো? আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, পরে আইসা তোমার সাথে কথা বলবো। কি ব্যাপার? ওরে তো আমার সুবিধার মনে হইতেছে না। ওই কি আমার কাছে কোনো কিছু লুকাইতেছে নাকি? যাই, কিছু টাকা উঠাইয়া নিয়ে আসি, ওর জন্মদিনে একটা গিফট দিতে হইব। কি ব্যাপার, তুমি গাল ফুলাইয়া রইছো কেন? তুমি কি আমার সাথে রাগ করে আসো? তুমি আমার একটা মাত্র বউ, আমার সাথে রাগ করলে কি হয়? রাখো তোমার একটা মাত্র বউ, আগে আমারে বলো আমার অ্যাকাউন্টে টাকা কই? টাকার হিসাব না দিতে পারলে কি করব তুমি নিজেও জানবা না। তোমার সাথে কথা লুকাইয়া আর লাভ নাই। আমি আবার বিয়ে করছি, ওই সংসার গোছানোর জন্য আমি ওই টাকা খরচ করে ফেলাইছি। বেইমানের বাচ্চা বেইমান, যখন তোর মা চাইছিল তুই আবার বিয়ে কর, তখন তুই বিয়ে করলি না। আর এত বছর পর তোর মন চাইছে আবার বিয়ে করতি? আমার ছেলের কথা একবারও তুই ভাবলি না? আমাদের টাকা পয়সাগুলোও নিয়ে নিলি, আমি তোর কোনোদিনও ক্ষমা করব না। আমি তো আছি, আমি তো আর মইরা যাই নাই। তুই কিভাবে ভাবলি তোর মতো দুশ্চরিত্রের সাথে আমি থাকব? দরকার হলে মইরা যাব, তারপরও তোর মতো বেইমানের সাথে আমি এক মুহূর্ত থাকবো না। চল তুষার, আমার আর এক মুহূর্ত এখানে থাকবো না। তারপর নীলা তার বেইমান স্বামীকে ছেড়ে চিরদিনের জন্য চলে আসে। শোন নীলা, তোর জন্য ভালো পাত্রের সন্ধান পাইছি, পরশু দিন তোরে দেখতে আসবো। সেদিন কোথাও যাবি না, পার্লার থেকে সাজুগুজু করে আসবি। মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আগে লেখাপড়া শেষ করি, তারপর না হয় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিব। দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না, আগে ছেলের পক্ষ থেকে দেখতে আসুক, যদি পছন্দ হয় তাহলে কথা হবে, নইলে বাদ দিয়ে দিব। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তা করো। তো আগে ভাগে বইলে রাখি, জোর করে আমার উপরে কোনো কিছু চাপিয়ে দিও না। আমি তাইলে এখন যাই। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি আমারে জরুরি খবর দিছো কেন? কি কোনো সমস্যা? সমস্যা না হইলে কি কেউ রে ডাকে? আমার মা আমার বিয়ের জন্য চাপ দিতেছে, এখন তাইলে আমি কি করব? কি আর করার আছে? তোমার পরিবার যদি তোমার উপরে চাপাচাপি করে তাইলে তো কিছু করার থাকবো না। তাইলে চলো আমরা বিয়ে করে ফেলি। তোমার মাথা কি ঠিক আছে? তুমি এখনো বেকার, তাইলে এই অবস্থায় তোমার আমি বিয়ে করব কেমনে? তুমি এত টেনশন নিতেছো কেন? আমি তো আছি, দরকার হইলে আরও কয়েকটা টিউশনি করব, কিন্তু আমি তোমার হারাতে চাই না। তা ঠিক আছে, কিন্তু মাকে ম্যানেজ করব কেমনে? মাকে তোমার মান্য নিব? বেকার ছেলের জীবনও মানব না। তোমার মার এত মানামানির কি আছে? আমার আগে বিয়ে করে ফেলি, কিছুদিন গেলে ঠিকই মাইনা নিব। কি আমার উপর কি ভরসা করতে পারো না? ভরসা করতে পারি, তা ঠিক আছে, কিন্তু মন আমার সাড়া দিচ্ছে না। আমাকে কিছুদিন ভাবতে দাও, তারপর আমি সিদ্ধান্ত নিব
কি করব? শোনো, তোমার বাবার মাঝে যদি তোমার বিয়ে হয়ে যায় তখন আমি কি করব? আমি এত বড় রিস্ক নিতে পারবো না। তুমি এক্ষুনি চলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা তাইলে থাকবো কোথায়? আপাতত আমরা গ্রামের বাড়ি যাব, পরে ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারলে আমরা শহরে চলে আসব। আরে শাওন ভাই, তোমার সাথে উনি কে? ওনারা তো আমি চিনলাম না। কি ব্যাপার, তুমি কি বিয়া করে ফেলাইছ? আমি বিয়া করছি নাকি না করছি তোর কাছে বলা লাগবো না, তোর চিনেও লাগবো না। এখন তুই যা। বারে, আমারে ধমক দিয়া না হয় চুপ করাইলা, কিন্তু পাড়ার সবাই রে কি কইয়া চুপ করাইবা? হ্যাঁ, কথা কও না কেন? চুপ করে রইছ যে? এই পাকনা বুড়ি, বেশি কথা না কইয়া তুই এখন যা তো। আমার অনেক দূর থেকে আসছি, আমার আগে ফ্রেশ হই, তুই পরে আইসা কথা কইস। এই, তুমি আমার কোথায় নিয়ে আইছো? তোমাদের এসব কেমন পরিবেশ? তুমি তো আমার আগে বলো নাই যে তোমাদের বাড়ি ঘর এমন। আমার ভুল হয়ে গেছে, আমি বললে তো আর তুমি আমার বিয়ে করতে না, তাই তোমার কিছু বলি নাই। আমরা দুইজন মিলে চাকরি করলে আমাদের সব কিছু ঠিক হইয়া যাইব। তার মানে আমার এই পরিবেশের মধ্যে থাকতে হইব? আমার সাথে তুমি এত বড় চিট করতে পারলা? কাজটা তুমি ঠিক করলা না। তুমি আমারে কয়েক মাসের সময় দাও, আমি আস্তে আস্তে সব কিছু ঠিক করে নিব। তুমি কিছুদিন নিজেরা ম্যানেজ করে নিও, আমারে সাইডা তুমি যাইও না। কি রে শাওন, তুই নাকি নিজে নিজে বিয়া করে ফেলাইছস? কাজটা কি তুই ঠিক করলি? মার কথা কি একবারও চিন্তা করলি না? ইচ্ছা করে আমি বিয়ে করতে চাই নাই, আমি একটু সমস্যা পইরা বিয়ে করছি। তুমি মারে একটু বুঝাইয়া কইও। বিয়া তো কইরে ফেলাইছস, যেভাবে ভালো মনে হয় সেইভাবে চলাফেরা করিস, দুই চারটা কান কথা যেন না হয়, সাবধানে থাকিস। এখন আমি যাই, অন্য এক সময় আসবো। ভাবি ভাবি, সর্বনাশ হইয়া গেছে। শাওন ভাই মদ খাইয়া মাতাল হইয়া পুকুর পাড়ে পইরা রইছে। আমার সাথে চিট কইরা ওর মন বলল না, শেষ পর্যন্ত ওই নেশা করা শুরু করলো। ও আসলে একটা স্বার্থপর বেঈমান। ওর সাথে আমি আর থাকতে পারলাম না, শেষ পর্যন্ত আমার চলে যাইতে হইল। ভাবি, তুমি যাইও না, তুমি আগে বাইরে গড়ে আনো। যদি হ্যাঁ ঠিক হইয়া যায় তাইলে থাকবা, আর যদি ঠিক না হয় তাইলে চলে যাইবা। এত নোংরা একটা পরিবেশে নিজেরে মানাইয়া নিলাম, তারপরে তুমি ঠিক হইলা না। শেষ পর্যন্ত তুমি নেশা করা শুরু করে দিলা। তুমি তো নিজেরে ভালোবাসতে পারলে না। যার নিজের জীবনের মায়া নাই সে আমারে ভালোবাসবো কেমনে? আমি এরকমে থাকবো, যদি ভালো লাগে তাইলে থাকো, নইলে বাপের বাড়ি চলে যাও। থাকার জন্য তোমাকে আর জোর করবো না। নিজের যত্ন নিও, যদি কোনো দিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো আবার বিয়ে করে সংসার করো, হয়তো আর কোনো দিন তোমার সাথে আর দেখা হইব না। যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তারপর নীলা সারা জীবনের জন্য সংসার ছেড়ে চলে আসে আর সারা জীবন একাকী জীবন কাটিয়ে দেয়।